বেহার আমার ব্যথা যাও কেন দিয়ে। গাইস, একটা অদ্ভুত জিনিস দেখেন যে এখানে কোনো বৃষ্টি নাই, ঠিক এখান থেকে 10 মিটার দূরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন। সব গাড়ি উঠে যাবে। এমনিতেই প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের ভেতরে টিকা বড় মুশকিল। তো গিয়েছিলাম আমরা, বললে ভুল হবে, গিয়েছিলাম আমি একাই একটি কুলার কিনতে। এই যে আমার সামনে যে কুলারটি দেখতে পাচ্ছেন, কুলারটি আজকে আমি কিনেছি। তো ওখান থেকে আসলাম সবজির দোকানে। সবজির দোকান থেকে কিছু বেসিক সবজি কেনার বাকি ছিল, সেগুলো কিনে নিয়ে আমরা রুমের উদ্দেশ্যে যাত্রা করব। আমি আজকে পালং শাক নিয়েছিলাম, আমাদের ওখানে যেটাকে পুঁই শাকও বলে থাকে। আরে পালং শাক আর পুঁই শাক তো একই না? তো আমার কনফিউশন, আমি বলেছি আচ্ছা ওটাকে পুঁই শাকই বলা হবে। না সরি, দুঃখিত, পালং শাক। সেটা নিয়ে আমরা এখন রওনা দেওয়ার জন্য আমরা লঙ্কা গেটে চলে এসেছি। আমাদের ইউনিভার্সিটির এটি হচ্ছে মূল এন্ট্রেন্স, মূল দরজা আর কি। এটি হচ্ছে লঙ্কা গেট নামেই পরিচিত। অ্যাম্বুলেন্স যাচ্ছিল এখান দিয়ে এবং রাস্তা পার হয়ে আমি এই যে তুলে দিচ্ছি আমার এসি, আজকের জন্য এসি আমার উপরেই, মানে হচ্ছে অটোর উপরে। আর আমি এখানে দাঁড়ায় আছি, আমার ছবি নিচ্ছিলাম এবং কী কী জিনিসপত্র কিনেছি সেটা দেখাচ্ছিলাম। তো চলেন যাত্রা শুরু করা যাক আমাদের হোস্টেলের উদ্দেশ্যে। পরিস্থিতি এখান পর্যন্তই। তো আমরা এখন লঙ্কা গেটে আছি। লঙ্কা গেট থেকে এখন বের হব। একটু দেখে নেন লঙ্কা গেটের যাতায়াতের মানুষের ভিড় কীরকম থাকে আর কি। ওখান থেকে বের হয়ে এই সাইডেই দেখবেন যে কিছু মানুষ, বাস্তুহীন মানুষ, বস্তুতান্ত্রিকহীন মানুষগুলো এখানে বসে থাকে। মানে খাওয়া দাওয়া তাদের বাসস্থান এটাই, বাইরে কোথাও যায় না এরা। তো এখান থেকে আমরা এই যে অটোতে উঠে পড়ছি। এবার অটোতে যাত্রা শুরু। লঙ্কা গেট দিয়ে আমার যতক্ষণ যাত্রা সম্ভব আমি ভিডিও করছি, আপনারা দেখেন। রাতের বেলা আকাশটা সুন্দর লাগে, পাশাপাশি ইউনিভার্সিটির রাস্তাগুলোর তো কথাই হবে না। এগুলো এক অন্যরকম অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যাবে না। এখানে আসার আগে কত স্বপ্ন ছিল এখানে রাস্তায় রাতের বিরাতে ঘুরে বেড়াবো, বাট এখন সেটা ইচ্ছে করে না। বাট রাস্তাগুলো দেখতে সুন্দর লাগে, খুবই স্যাটিসফ্যাকশন। চলেন আমাদের হোস্টেলের দিকে যাওয়া যায়। আর কিছু সময়ের মধ্যে আমরা হোস্টেলে পৌঁছে যাব। আমরা এই যে হোস্টেলের লিফটের সামনে চলে এসেছি। লিফটের দরজা খুলে যাচ্ছে। এবার এটাকে লাথি দিয়ে ভিতরে ঢোকাই, কারণ যে এসি, এই এসিতে আমার কতটুকু সম্ভব আমি জানি না, যে গরমের অবস্থা। যাই হোক, এই যে এসিতে আসছি, এখন আমি থাকি 8 ফ্লোরে। তো এসি চাপলাম, মানে দুঃখিত, আমি লিফটের 8 ফ্লোর চেপে দিলাম। এখন আমরা যাব। আমি একটু পোস্ট নিয়ে দাঁড়াইলাম, দেখেন আপনারা, ওই যে যাচ্ছে যাত্রা শুরু। এখন একটু আমাকে দেখে নেন, যে বিধ্বস্ত চেহারা একদম, কতক্ষণ ধরে রাস্তায় দাঁড়াইছিলাম। একটু ভাবতেছি যে অনেকগুলো টাকা খরচ হয়ে গেল আজকে। আবার মনে একটু শান্তিও লাগতেছে যে এসি নিয়ে আসলাম, মানে এসি বলতে কুলার আর কি। সেটা আমরা এই যে 8 ফ্লোরে চলে এসেছি। এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আমার ঘাড়ে নিয়ে ফেলেছি, এবার সরাসরি চলেন যাওয়া যাক। সামনে আবার আমাদের সকালবেলা ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি হবে। এই দেখেন বৃষ্টি, কী একটা অবস্থা। আমি এখানে ফিল করছিলাম আর কি বৃষ্টি। আমার বানারসে আসার পরে, মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসার পরে আমার প্রথমবার বৃষ্টির অনুভূতি, তাও বাইরে ভেজা, মানে ব্যালকনিতেই আর কি। আপনি দেখতে পাচ্ছেন। তো এই ফিলটা আপনাকে বলে বোঝানো যাবে না যে 8 ফ্লোর থেকে কতটা সুন্দর লাগে দেখতে পুরো বানারসকে। বেসিক্যালি খুবই সুন্দর লাগে দেখতে। চলেন বৃষ্টির ভিউটা আর একটু দেখেন, আমার 8 ফ্লোর থেকে বানারসকে দেখতে কেমন লাগে। এটা হচ্ছে আমাদের হোস্টেলের থেকে
মানে আমার বিশেষ করে আমার রুম থেকে দেখতে ঠিক এরকম লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং বৃষ্টির মধ্যে কার কার ভিজতে ভালো লাগবে অবশ্যই কমেন্টে বলবেন যে ইয়াস। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।